দেখে নিজেই বুঝতে পেরেছেন, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম, একটাই শব্দ গোল, এছাড়া কোনো শব্দ নেই। এবং লক্ষ মানুষের চোখ ওই বলটার দিকে, যে বলটাকে যার যত স্কিল আছে সেটাই। এবং দেশ বিদেশ থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গ বিভিন্ন কোণ থেকে যারা সত্যি ফুটবলকে ভালোবাসে তারা আজকে উপস্থিত হয়েছে মাঠে এবং গ্যালারিতে, দুটোতেই একদম। গ্রাম স্মৃতি সংঘ এই বছর যে টুর্নামেন্ট করলো, আগামী দিনে এতে কি বড় কিছু পরিকল্পনা রয়েছে? অবশ্যই, এটা তো সূচনা। আমাদের সঙ্গের মানে প্রায় এক মাসের বেশি ধরে আমরা একটা পরিকল্পনা করেছিলাম যে হলদিয়ার বুকে, তো আগে যখন আমরা ছোট ছিলাম তখন 15 আগস্টে খেলা হতো, তারপর 26শে জানুয়ারি, তারপর বিভিন্ন কোম্পানি ইন্ডাস্ট্রি এরকম করে খেলাটা হতো। তো আমরাও চিন্তা করলাম যে আমরা ক্ষুদিরাম নামাঙ্কিত একটা ফুটবল টুর্নামেন্ট করব, যেটা সেটা মেঘা। এবং কলকাতার বুকে এই ধরনের টুর্নামেন্ট গুলো, এই ISL IFL এইভাবে যে টুর্নামেন্ট গুলো হয়ে থাকে সেই স্ট্যান্ডার্ডে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা চেষ্টা করেছি। আমি বলবো না যে আমরা উই আর সাকসেসফুল, বাট উই আর ট্রাইং, যে মানুষকে, দর্শককে, ক্রীড়াপ্রেমী মানুষকে ঘর থেকে মোবাইল ছেড়ে মাঠে আনতে বাধ্য করিয়েছি শুধু এই ফুটবলের টানে। একটাই কথা, ফুটবল আমি তোমাকে ভালোবাসি, এটাই আমাদের লক্ষ্য। টুর্নামেন্টটা বড় এবং খুব সুন্দর টুর্নামেন্ট। হলদিয়াতে এই ফার্স্ট টাইম ক্ষুদিরাম স্মৃতি সংঘ যে টুর্নামেন্টটা করেছে, মানে খুব বড় টুর্নামেন্ট করেছে এবং এর যে অ্যাকোমোডেশনটা ওরা করেছে সেটা দেখার মতো একদম, যাতে এবং দর্শকরাও খুব এটাকে উপভোগ করছে। এবং আমরা তো অ্যাকচুয়ালি মানে মাঠটা যে যখন ফুটবল খেলা হয়, আমরা এই মাঠেই আমরা ফুটবল খেলে, প্রত্যেকটা যারা ছেলে আছি প্রত্যেকেই আমরা এই মাঠ থেকেই উঠেছি। তো এখানেই আমরা ফুটবল খেলি, আর যখনই কেউ কোনো টুর্নামেন্ট করে তো আমাদেরকে দেয় ওই দায়িত্বটা, যাতে আমরা ওটা ভালোভাবে করতে পারি। তো তার জন্য আমরা মাঠে আমাদের বল বয় রেখেছি এবং আমাদের মেডিকেল টিম আছে এবং যে ম্যাচ অফিসিয়াল, এগুলো সব আমরা করি। ঠিক আছে, মানে এই করার পিছনে আমাদের মানে ভোলাদা আমাদেরকে খুব সাহায্য করেছে, হেল্প করেছে। এবং আমরা চাই যাতে দর্শকরা কোনো না প্রবলেম না হয়, যে এই খেলা দেখার জন্য যাতে বলটা গুড়িয়ে নিয়ে আসে, যাতে একটা প্লেয়ার মানে খুব অফেন্ডেড না হয়, যাতে ও খুব ভালো করে করতে পারে। ঠিক আছে, এটা আমাদের অভিভাবক আছে, উনি আমাদের ভালোভাবে গাইডলাইনটা দেয় কিভাবে ম্যাচ পরিচালনা করতে হবে। সেই তার কথা অনুযায়ী আমরা সেইভাবে মেনে আমরা এই ম্যাচ পরিচালনা করি। এবং এখানে যেসব দর্শকরা আছে তারা খুবই ভালো, এবং তারা যেভাবে আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের এই খেলা পরিচালনা করতে আমাদের খুবই সুবিধা হয়। মিলন সংঘ দীর্ঘ 50 বছর ধরে খেলা পরিচালনা করে এসেছে। হ্যাঁ, আজকে ক্ষুদিরাম স্মৃতি সংঘ এই বছর কিন্তু খেলা করেছে, আগামী বছর কি এদের পরিকল্পনা একই থাকবে নাকি? হ্যাঁ অবশ্যই একই থাকবে, হয়তো এর থেকে আরো বেটার হবে। পূর্ব মেদিনীপুরের মধ্যে সব থেকে সেরা, কি বলবেন? মানে এরকম ধরনের টুর্নামেন্ট হয়তো কলকাতাও আমরা দেখতে পাই না। ডোমজুর বা ক্যানিং ট্যানিং অনেক টুর্নামেন্ট হয়, এই রকম ধরনের অ্যাটমসফিয়ার যে তৈরি করেছে মানে দুর্ধর্ষ, মানে ভাবা যায় না। মিলন সংঘের ফুটবল টুর্নামেন্ট